আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। কি বলছো এসব? আমি তোমাকে ভালোবাসি। এসব কি? ওহ, তাহলে তুমি আমাকে পছন্দ করো না। ঠিক আছে, আমি গেলাম। বাই। এই না, শোনো। কি? দেখো, আমি বলিনি যে আমি তোমাকে পছন্দ করি না। তো? না মানে, এত তাড়াতাড়ি? আমি গেলাম। এই না। তাহলে কি? বলো। আমার একটু সময় লাগবে কেন? ভাবার জন্য। আচ্ছা, তুমি ভাবতে থাকো। আমি গেলাম। কালকে উত্তর দিব। সময় নেই আমার অত। কি? ধুর, খালি কি কি করে। গেলাম। আই লাভ ইউ টু। কি? এবার তুমি কি কি করছো কেন? চুপ করো গাধা। বলে মেঘা আমাকে জড়িয়ে ধরে। আসলে মেঘা আমাকে ভালোবাসে 4 বছর থেকে, কিন্তু কোনোদিন বলতে পারিনি। মেঘা আর আমি এক ক্লাসেই পড়ি, ইন্টার থেকে এক ক্লাসেই পড়ি, ইউনিভার্সিটিতেও এক ক্লাস, এবং এক ঘরেই জায়গা পাই দুজনে। মেঘা আমাকে প্রতিদিন দেখতে দেখতে ভালোবেসে ফেলে আমার হাসিকে, ভালোবেসে ফেলে আমার পাগলামিকে, ভালোবেসে ফেলে আমার বাচ্চা মুখে। আসলে আমি খুব বাচ্চাদের মতো করি। আইসক্রিম, ফুচকা এসব আমার প্রিয় খাবার। যখন খেতে লাগি তখন আমার পুরো মুখ ভরিয়ে ফেলি, যা খুব পছন্দ করে মেঘা। আমি মেঘাকে হ্যাঁ বলি, কারণ মেঘা সুন্দর, আর সুন্দর মেয়ে আমার জিএফ হবে, এটা খুব গর্বের কথা। আমি মেঘাকে হ্যাঁ বলার পর থেকে আমাদের ভালোবাসা শুরু হয়। দুজনেই আবদ্ধ হই এক সুন্দর সম্পর্কে। আমাদের ভালোবাসা এভাবেই চলতো, যদি না এক অচেনা মেয়ে আমার মনে জায়গা করে না নিত। আমি মেয়েটাকে দেখি এক সুন্দর বিকেলে। রৌদ্র সেদিন অস্ত যাচ্ছিল, অনেক আলো ছড়িয়েছিল চারিদিকে। গোলাপি মেঘ, হালকা বাতাস ছুঁয়ে যাচ্ছিল মেয়েটার চুলকে। মেয়েটা হাঁটছিল একাই, চুল তার খোলা ছিল, ঠোঁটে ছিল গোলাপি ফুলরাঙা রং। মনে হচ্ছিল প্রকৃতি সেই মেয়েটাকে আদর করে ওয়েলকাম করছে। আর এমন সময় আমি মেয়েটাকে দেখি, তার চুল উড়ে যাওয়ার কারণে মেয়েটা মুচকি হাসি দিচ্ছে। এটা দেখেই আমি তার প্রেমে পড়ে যাই। আর এমন প্রেমে পড়ি যা কখনো ছাড়ার নয়। আমি মেয়েটাকে দেখতেই থাকি, আর মেয়েটা আমার পাশ দিয়ে চলে যায়। আমি প্রতিদিন সেখানে দাঁড়িয়ে থাকি সেই মেয়েটাকে দেখতে। এমন করতে করতে কেটে যায় 3 বছর। আমি ওই মেয়ের জন্য এত পাগল ছিলাম যে আমার 3 বছরের সম্পর্কটাকেই ভুলে যাই। ওইদিকে মেঘাও আমার ফোন না ধরা দেখে, মেসেজ না করে দেখে সবই বুঝে যায়, আর কিছু না বলে চলে যায় আমার জীবন থেকে। আমি প্রতিদিন মেয়েটাকে দেখতে দেখতে একদিন যেয়ে প্রপোজ করে দেই। এক্সকিউজ মি। মেয়ে? জি। বলুন। আপনার নাম কি? মায়া। খুব সুন্দর নাম। ধন্যবাদ। আপনাকে একটা কথা বলার ছিল। জি। আই লাভ ইউ। কি? প্রথম দেখেই ভালোবাসলেন? জি, আর এই ভালোবাসাটা আমার 3 বছরের। 3 বছর? জি। এতদিন তো আমিও আমার ফিলিংস জমা রাখতে পারবো না নিজের ভেতরে। আমি রেখেছি। আচ্ছা, তাহলে কালকে বলি। বাই। বলে মায়া চলে যায়। আমি তাকিয়ে থাকি মায়ের চলে যাওয়ার দিকে। সকালে আমি বাইরে বের হতেই 5জন ছেলে আমাকে ধরে মারতে লেগে যায়। আমি একদম মরার মতো হয়ে যাই। আসলে আমাকে যারা মারে তারা মায়ের পিছনে লেগে থাকা একটা ছেলের দল। আসলে
মায়া এত সুন্দর যে মায়ের পেছনে কম ছেলে পড়ে নাই, আছে হাজারো ছেলে। আর তাদের একজন হলো কুয়াশা। সে মায়াকে প্রপোজ করার সিনটা দেখে আর রেগে যায়। ফলে পরের দিন আমি মার খাই কুয়াশার দলের কাছে। আর এই কথাটাই পৌঁছাই মায়ার কানে, যার ফলে মায়া সেদিন বিকেলে এসে আমাকে হ্যাঁ বলে দেয়। শুরু হয় আমাদের ভালোবাসা, কিন্তু এই ভালোবাসা টিকেনি। আমাদের ভালোবাসা শুরু হওয়ার 1 বছরের মাথায় মায়া আমাকে ছেড়ে দেয়। আমি এতে খুব দুঃখ পাই এবং আমার মনে পড়ে মেঘার কথা। মেঘাও যে আমাকে এমন ভালোবাসতো, তাহলে মেঘার কত কষ্ট হয়েছে। এই ভেবে আমি দৌড়ে যাই মেঘার বাড়িতে, যে বলি, মেঘা, মেঘা, প্লিজ নিচে আসো। তুমি নিচে আসো, নয়তো আমি হাত কাটবো। ওই, এমন করবা না। তাহলে আসো। আসছি। বলে মেঘা নিচে নেমে আসে। মেঘা নিচে নামতেই আমি মেঘাকে জড়িয়ে ধরে বলি, আমাকে মাফ করে দাও প্লিজ, না। প্লিজ, নয়তো আমি মরে যাব। দেখো, এটা সম্ভব না। কেন? কারণ তুমি আমাকে আবার ছেড়ে চলে যাবে। আর যাব না, প্রমিস। না। আমার এই কান্না দেখেও মন গলছে না। হুম। হুম কি? হ্যাঁ। হ্যাঁ কি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমাকে কখনো ছেড়ে যাবে না তো আর? কখনোই না। বলে আমি মেঘাকে জড়িয়ে ধরি। আবার শুরু হয় আমাদের ভালোবাসা। আমি মায়াকেই ভালোবাসি, কিন্তু চাই না যে যেই কষ্ট আমি নিজে পেয়েছি তা মেঘা পাক। আর তাই তাকে না বলেই আমি ভালোবাসা চালিয়ে যাই। মেঘাও কিছু প্রশ্ন করে না আমাকে যে কেন আমি তাকে ছেড়ে চলে গেছিলাম। আমাদের ভালোবাসা এভাবে চলতে থাকে আর চলতে থাকবে সারা জীবন। আমি এখনও চাই যেন মায়া আমার লাইফে আবার ফিরে আসে, কিন্তু তা আর সম্ভব না। এই ছিল আমাদের আজকের গল্প। তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।